ফের নিয়োগের দাবিতে পথে নামলো এসএসসি চাকরি প্রার্থীরা। শুক্রবার মানে আজকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি তুলছেন তারা। একই সঙ্গে ফল প্রকাশের দাবিতে পথে নামেন 2023-এর টেট পরীক্ষার্থীরাও। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদী চাকরি প্রার্থীরা বলেন, 10 বছর পর নিয়োগের পরীক্ষা হয়েছে, অথচ নতুন প্রার্থীদের পূর্ণ নম্বর পেলেও ডাক পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ইন সার্ভিস প্রার্থীদের মধ্যে প্রায় 31,000 শিক্ষককে ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি শূন্যপদের সংখ্যা বাড়িয়ে অন্তত 1 লক্ষ করা হোক। আর ইন সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে তার কোনো সরকারি গেজেটে উল্লেখ নেই। এই অতিরিক্ত সুবিধা বন্ধ করতে হবে। 2016 বাতিল হওয়া প্যানেলে চাকরি প্রার্থীরাও আবার পরীক্ষা অংশ নিয়েছেন, ফলে তাদের তুলনায় 10 নম্বর বেশি পাচ্ছেন। ফ্রেশার চাকরি প্রার্থীদের অভিযোগ, এই নিয়ম তাদের সুযোগ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে যারা কয়েক বছর শিক্ষকতা করার পর ফের পরীক্ষায় বসছেন তাদের দাবি, বছরের পর বছর চাকরি করার পরে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা করে র্যাঙ্ক করা কার্যত অসম্ভব। যদিও টানা নিরাপত্তার মধ্যেই নিরবিচ্ছিন্নভাবে 2 দফার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সব পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া পুলিশের নজরদারি। এর আগে কয়েক আগেই টেট উত্তীর্ণদের একাংশ 50,000 শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামেন। হঠাৎ বিধানসভা অভিমুখে মিছিল ঘুরে উত্তেজনা ছড়ায়। ধর্মতলা মেট্রো থেকে বেরিয়ে বিধানসভা ভবনের দিকে ছুটে যান বিক্ষোভকারীরা। পুলিশ তাড়া করলে ধস্তাধস্তি শুরু হয়, কোথাও বর্ষা, কোথাও কেউ আবার কান্না ভেঙে পড়েন। এদিকে নতুন করে 2 দফায় যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতেও দুর্নীতি হতে পারে বলে সন্দেহ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, এই পরীক্ষায় প্রার্থীদের প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে না। তিনি বলেন, ওরা সবাইকে পাশ করতে চাইছে, পাশের হার অস্বাভাবিকভাবে বেশি হবে, কারণ ওদের হাতে 15 নম্বর রয়েছে। সেই নম্বরকে ঘিরে তৈরি হবে নতুন দুর্নীতি। বহু যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হবেন। যারা অযোগ্য, যারা টাকা বিনিময়ে সুবিধা নিতে পারবে তারাই চাকরি পাবে। অর্থাৎ নিয়োগের দুর্নীতির অভিযোগ ফের সামনে নেন প্রার্থীদের। অনেক কিছু দাবি রয়েছে, এর মধ্যে 1 নম্বর যেটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স নম্বর ইন্টারভিউর পরে দিতে হবে। 2 নম্বর যে দাবি রয়েছে যে কোনো একটি জায়গায় এক্সপিরিয়েন্সের নম্বর দিতে হবে। যিনি যেখানে কর্মরত ছিলেন 2 জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না। তারপর 3 নম্বর যেটা বলা হয়েছে, দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে, তাই ফ্রেশারদের স্বার্থে সিট সংখ্যা 1 লাখ করতে হবে। নিজের অধিকার নিজে আদায় করুন। আজকে কিন্তু 19 সেপ্টেম্বর এসএসসি অভিযান। তো চাকরি প্রার্থীরা কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইছেন। এই উদ্দেশ্যে কিন্তু আজকে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। তো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা না করলে কিন্তু কোথাও যাবেন না, এটা কিন্তু ক্লিয়ার বলছেন চাকরি প্রার্থীরা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং আলোচনা করবেন এই বিষয়ে, যেন এক্সপিরিয়েন্সের যে নম্বরের কথা বলা হয়েছে সেটা যেন ইন্টারভিউ পরে দেওয়া হয় এবং এক্সপিরিয়েন্সের নম্বর 2 জায়গায় যেন না দেওয়া হয়। এবং ফ্রেশারদের স্বার্থে সিট সংখ্যা 1 লাখ করতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন চাকরি প্রার্থীরা। কারণ 10 নম্বর যদি ইন্টারভিউ আগে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রেশাররা চাকরি পাবেন না, এটা কিন্তু চাকরি প্রার্থীদের বক্তব্য। তো আসলে বন্ধুরা এটা কিন্তু অনেকটাই সত্যি যে এখানে 10 নম্বর যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ইন্টারভিউ আগে দেওয়া হচ্ছে। তো এটা আসলে কিন্তু অনেক বড় ব্যাপার। তো কখনো কখনো এমন হচ্ছে যে কয়েক নম্বরের জন্য কিন্তু চাকরি পাচ্ছেন না, এবং কখনো কখনো এমন হয়ে যাচ্ছে যে 1 নম্বরের জন্য চাকরি কিন্তু পাচ্ছেন না। তো একটা হচ্ছে ব্যাপার, এখানে 10 নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছে, তবুও আবার ইন্টারভিউর আগে। তো আসলে বন্ধুরা ফ্রেশার যারা ক্যান্ডিডেট রয়েছেন খুবই সমস্যা হবে চাকরি পেতে, এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য কিন্তু আন্দোলন করছেন। আজকে এসএসসি অভিযান, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কিন্তু দেখা করতে চান চাকরি প্রার্থীরা। তো কী হবে যখন আপডেট পাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আরেকদিকে বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের সিদ্ধান্তে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করল রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী বছর অর্থাৎ 2026 সালে 30শে জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা গ্রুপ সিতে কর্মরত ছিলেন 25,000 টাকা এবং যারা গ্রুপ ডিতে কর্মরত ছিলেন তাদের 20,000 টাকা পার মান্থলি ভাতা দেওয়া হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেই বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই সময় আদালত স্পষ্ট করেছিল কোনোভাবে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, আর এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়। এই মামলায় প্রথমেই কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তারা কিসের ভিত্তিতে এই টাকা পাবেন, এবং 25,000 বা 20,000 টাকা অঙ্কটাও কি ভিত্তি নির্ধারিত হলো, সরকারটি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে তা জানতে চায় রাজ্যের উচ্চ আদালত। বিশেষত যাদের আর্জি সুপ্রিম কোর্টও গ্রহণ করেনি তাদের কেউ কেন ঘরে বসে টাকা পাবে তাও রাজ্য সরকার থেকে, এ নিয়ে আপত্তি ছিল কলকাতা হাইকোর্টের। 2016 সালে এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই 26,000 জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। তাদের জন্য গত মে মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে
রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছিল চাকরিহারারা, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আবার পরীক্ষা বসতে হয়েছে তাদেরকে। চলতি মাসের 7 থেকে 14 তারিখ এসএসসি পরীক্ষা হয়েছে, তবে সেই নিয়েও বিতর্ক শেষ নেই। নতুন চাকরি প্রার্থীরা বলেন 10 বছর পর নিয়োগের পরীক্ষা হয়েছে, অথচ নতুন প্রার্থীদের পূর্ণ নম্বর পেলে ডাক পাওয়ার সম্ভাবনা নেই, কারণ ইন সার্ভিস প্রার্থীদের মধ্যে প্রায় 31,000 শিক্ষকের ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি শূন্যপদের সংখ্যা বাড়িয়ে অন্তত 1 লক্ষ করা হোক, আর ইন সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে তার কোনো সরকারি গেজেটে উল্লেখ নেই। এই অতিরিক্ত সুবিধা বন্ধ করতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা রাজ্য সরকারের মাস্টার প্ল্যান, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মাস্টার প্ল্যান। তো মাস্টার প্ল্যান কিন্তু আজকে ফ্লপ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই যে ভাতা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলেন রাজ্য সরকার, সেটা কিন্তু টোটালি ফ্লপ, যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর ব্যাপারটা হচ্ছে ভাতা দেওয়া কোনো মতে যাবে না, এবং অন্তর্বর্তীকালীন আবার কিন্তু স্থগিত জারি করলেন, যদিও জারি করা ছিল আবার কিন্তু মেয়াদ বাড়ালো। 2026 30শে জানুয়ারি পর্যন্ত কিন্তু ভাতা দেওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার বর্তমানে এখন। তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে মাস্টার প্ল্যান যে দিন দিন চালিয়ে যাচ্ছেন, তো সেটা কিন্তু ফলপ হতে যাচ্ছে, আশা করা বুঝতে পারলেন। এই যে বন্ধুরা কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই যে শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছে প্রায় 26,000-এর মতো, তার মধ্যে কিন্তু অনেক অযোগ্য প্রার্থী রয়েছেন। কিছুদিন আগে অযোগ্য প্রার্থীদের লিস্ট একটা প্রকাশিত করেছে কমিশন। তো সেই যে লিস্ট প্রকাশিত করেছিল 1800+, সেই লিস্ট অযোগ্য প্রার্থীদের, সেই অযোগ্য চাকরিহারাদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আপনারা তো শিক্ষকের চাকরি পাবেন না, কিন্তু গ্রুপ সি তো চাকরি পাবেন। তো সেই বিষয়ে দেখা হবে, এই বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে খুব শীঘ্রই আইনগতভাবে, সেটা কিন্তু পরিষ্কার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যে এই বিষয়ে কিন্তু ভাবা হবে, এবং আইনত দিক থেকে যদি সেরকম নিয়োগ করা যায় তো গ্রুপ সিতে চাকরিহারাদের কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু পরিষ্কার বলেছেন। তো ফিউচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মাস্টার প্ল্যান কী রয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ সব মাস্টার প্ল্যান কিন্তু ফলো হচ্ছে রাজ্য সরকারের। তো একটা নতুন করে সেকেন্ড এসএমএসটির ব্যাপার রয়েছে যে 100 ভিত্তিতে 10 নম্বর দেওয়া হচ্ছে, তবু আবার ইন্টারভিউর আগে। তো সেটার বিরুদ্ধে কিন্তু আজকে আন্দোলন চলছে। রাজ্য এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আজ কিন্তু দেখা করবেন চাকরি প্রার্থীরা, এবং আলোচনা বসবেন কেন এরকম করা হচ্ছে, এরকম যেন না করা হয়, এবং 1 লক্ষ যেন শূন্যপদ করা হয়, এবং ফ্রেশাররা যেন চান্স পায় কিন্তু বলা হবে। এবং এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে ইন্টারভিউ আগে, সেটা যেন ইন্টারভিউ পরে দেওয়া হয়। তো এই বিষয়ে আলোচনা করা হবে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো এদিকে বন্ধুরা রাজ্য সরকারকে বলা হয়েছিল যে খুব শীঘ্রই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, এবং 2 থেকে 3 মাসের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করা হবে। তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি আশা করা পরে যারা ইন্টিগ্রেটেড নোটিফিকেশনের 16 তারিখ থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা, কিন্তু যেটা রিগ্রেটেড নোটিশ দেওয়া হয়েছে যে খুবই দুঃখিত 16 তারিখ থেকে আবেদন কোনো রকম স্টার্ট হচ্ছে না। তো কবে থেকে অনলাইন আবেদন করা যাবে এবং কবে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে পরবর্তী সময়ে অফিসিয়ালি নোটিফাইড করে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, যা হবে কিন্তু এখন পুজোর পরেই হবে, পুজোর আগে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো পুজোর পরে কবে হবে সেটা হচ্ছে ব্যাপার। কিছুদিন আগে অফিসে গিয়েছিলেন এসএসসি অফিসে কয়েকজন ক্যান্ডিডেটস, সেখান থেকে বলা হয়েছিল যে ডিসেম্বরের 3rd উইকের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। এই আপডেটটি কিন্তু এসএসসি অফিস থেকে দেওয়া হয়েছিল। তো আদৌ কি এবছর পরীক্ষা হবে, এটাই হচ্ছে ব্যাপার। আশা করা যায় না তো এই বছর পরীক্ষা হবে, দিন দিন তো সব রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে, আশা করা যায় না যে এই বছর পরীক্ষা হতে পারে সিডির। তো হয়তো নেক্সট ইয়ারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।